পাশাপাশি দুটো ছবি রাখবো আপনাদের সামনে। একদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সিআইএসএফ জওয়ানরা। আধা সেনা। গতকালই সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল নিরাপত্তার দায়িত্ব নেবে কেন্দ্র বাহিনী, সে মতো আজ সকালে পৌঁছেও গিয়েছেন তারা। অন্যদিকে ফের সিজিওতে সন্দীপ ঘোষ, তৎকালীন অধ্যক্ষ। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। পরপর টানা 6 দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। তবে ঢোকার সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, পার্থপ্রতিম ঘোষ এবং আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতে আমি পার্থপ্রতিমের কাছে আসি। পার্থপ্রতিম, কিছুক্ষণ আগে আমরা দেখলাম সিআইএসএফ জওয়ানরা তারা কলকাতা পুলিশের সঙ্গে কথা বললেন, কোথায় কোথায় জওয়ান মোতায়েন করতে হবে সেই সমস্ত স্ট্র্যাটেজিক প্ল্যানিং তারা ঠিক করলেন। এই মুহূর্তে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ ঢুকেছেন। বহু পুরনো হাসপাতাল, রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত হাসপাতাল, সেই হাসপাতালের দায়িত্ব কিন্তু নিতে চলেছে আধা সেনা বাহিনী। এবং গতকালকে সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে আজকেই দেখলাম তৎপরতা এবং সিআইএসএফ এর ডিআইজি কে প্রতাপ সিং তিনি কিন্তু টিম নিয়ে চলে আসেন এবং এসে ডিসি কামব্যাক যিনি ছিলেন তার সঙ্গে কথা বলেন এবং কথা বলে কলকাতা পুলিশ যে রকমভাবে নিরাপত্তার জন্য যে লিস্ট তাদের কাছে আছে সেই লিস্ট তুলে দেন। কোন জায়গায় কতজন এএসআই নিয়োগ করা আছে, কোন জায়গায় কতজন সাব ইন্সপেক্টর আছে, কোন জায়গায় কতজন ইন্সপেক্টর আছে বা কোন জায়গায় কতজন কনস্টেবল আছে নিরাপত্তার জন্য, সেই যে তালিকা যে নিরাপত্তা প্রোভাইড করা হয় সেই তালিকাটা ওনারা নেন। এবং নেওয়ার পরবর্তীকালে হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন বর্তমানে উপস্থিত তাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে ডিআইজি সিআইএসএফ কোনো যে টিম রয়েছে টিমকে নিয়ে কিন্তু কথা বলছেন এবং যে বিষয়টা জানিয়েছেন যে সমস্ত বিষয়ে কথাবার্তা বলার পরবর্তীকালে ওনারা কিন্তু সূত্রের খবর যেটা ঠিক জানতে পারছি যে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা পুরোটা নিজেরা নেওয়ার জন্য একবারে প্রস্তুত রয়েছে এবং সেই মতো কিন্তু ডেপ্লয়মেন্ট সেটা হয়ে যাবে। এবং সেই জন্যই আজকে এখানে এসে পৌঁছেছেন এবং আসার পরবর্তীকালে আমরা যে বিষয়টা ওনারা জানালেন যে সমস্ত বিষয় দেখার পরবর্তীকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন। পার্থর সঙ্গে থাকো। আবির দত্ত আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ঠিক সকাল 9:14 সন্দীপ ঘোষ ঢুকলেন সিজিও কমপ্লেক্সে, কিন্তু পরপর টানা 6 দিন, কোনোদিন 13 ঘন্টা, কোনোদিন 14 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোন কোন প্রশ্নের সদুত্তর এখনো পাননি সিবিআই গোয়েন্দারা, যে কারণে আজ ফের জিজ্ঞাসাবাদ? দেখো, বিভিন্ন প্রশ্নের ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা থাকে এবং সেই জন্য হয়তো তাকে ডাকা হচ্ছে এমনটাও সম্ভাবনা রয়েছে। সিবিআইয়ের তরফ থেকে টানা 5 দিন গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে সঞ্জয়কে মাফ করো যে এই যে প্রাক্তন প্রিন্সিপাল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ডেকে পাঠানো হয়েছিল। আজকেও তিনি এসছেন এবং তার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু অন্যান্য দিনের থেকে একটু আলাদা বলা যায়, তার কারণ অন্যান্য দিন আমরা দেখেছি যে কখনো তিনি 10:30টায়, কখনো তিনি 11টা নাগাদ বা তার কিছু পরেও এসছেন, এরকমও দেখা গিয়েছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ঘড়ির কাঁটা এখন 9:24, 9:14 কি 15 নাগাদ তিনি এসে পৌঁছন। এই 6 দিনের মধ্যে সব থেকে আগে আজকেই এসে পৌঁছেছেন তিনি সিজিও কমপ্লেক্সে এবং সিজিও কমপ্লেক্সে এই সিবিআই যে দপ্তর সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদিও এখনও জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার বেশ কিছু সময় এখনও পর্যন্ত রয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং তার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ডের যে প্রক্রিয়া চলছে বিগত 5 দিন আমরা দেখেছি এবং আজকে 6ষ্ঠ দিন যেদিন তিনি এসে পৌঁছেছেন। এখন দেখার বিষয় আজকে তার বয়ান রেকর্ড কতক্ষণ ধরে চলে এবং সিবিআই তাদের তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ঠিক কি হয় আমাদের প্রত্যেক মুহূর্তে নজর থাকবে। ধন্যবাদ আবির।